Hello learners, today we will learn a very interesting episode. This is an English speaking episode on shopping and money bag laws. Sometimes you need to go outside for shopping and uncertainly suppose you have lost your money bag. What would happen then? Please see this episode and learn how to deal with others in this situation. অর্থাৎ আজকের এপিসোডে আমরা শিখব যে আমরা প্রায় যে মার্কেটে যাই শপিং করার জন্য সেখানে আনসার্টেনলি যদি মানি ব্যাগ লস হয় অথবা শপিং এ যাওয়ার জন্য কি ধরনের কথাবার্তা বলা প্রয়োজন হয় সেগুলো এই এপিসোডে আমরা শিখব। তাহলে শুরু করা যাক। আই এম গোয়িং টু মার্কেট। আমি মার্কেটে যাচ্ছি। তাহলে মার্কেটে যাচ্ছি বলতে আপনি কি বলবেন? আই এম গোয়িং টু মার্কেট। আমি মার্কেটে যাচ্ছি বা বাজারে যাচ্ছি। তাহলে কি বলবেন বলুন তো? আই এম গোয়িং টু মার্কেট। ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? তুমি কি আমার সাথে আসতে চাও? তাহলে আপনার বন্ধু বা আপনার ছোট ভাই বোন আপনার সাথে যেতে চায় কিনা সেটা জিজ্ঞেস করার জন্য আপনি কি বলবেন? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? তুমি কি আমার সাথে আসতে চাও? তাহলে সেক্ষেত্রে কি বলবেন তাকে? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? আই থিঙ্ক দ্য মার্কেট ইজ নাও ক্লোজড। তখন সে উত্তরে বলতে পারে যে আমার মনে হয় মার্কেট তো বন্ধ হয়ে গেছে। আই থিঙ্ক দ্য মার্কেট ইজ নাও ক্লোজড। আমার মনে হয় বাজার এখন বন্ধ হয়ে গেছে। তাহলে বাজার বন্ধ হয়ে গেছে কথা বলতে সে কি বলতে পারে? I think the market is now closed. Really? When does it close? সত্যি এটা কখন বন্ধ হয়? আসলে এটা কখন বন্ধ হয় এটা জিজ্ঞেস করার জন্য আপনি কিভাবে বলবেন? Really? When does it close? তাই নাকি? এটা কখন বন্ধ হয়? The shops close at 1 p.m. দোকানগুলো দুপুর 1টার সময় বন্ধ করে দেয়। The shops close at 1 p.m. যদি সেটা একটা না হয় দুইটা হয় তাহলে আপনি বলবেন এইভাবে The shops close at 2 p.m. অথবা 1টার সময় বন্ধ করে দেয় তাহলে হবে The shops close at 1:30 p.m. তাহলে বলুন তো দোকানগুলো বন্ধ করে দেয় 1টার সময় কি বলবেন? The shops close at 1:30 p.m. দোকানগুলো রাত 8টার সময় বন্ধ করে দেয়। The shops close at 8 p.m. Okay, it's all right. আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? Okay, it's all right. Okay, it's all right. Please don't worry. দোকানগুলো যেহেতু বন্ধ হয়ে গেল তখন সান্ত্বনা দেওয়ার জন্য তাকে কি বলবেন? প্লিজ ডোন্ট ওয়ারি। চিন্তা করো না। প্লিজ ডোন্ট ওয়ারি। চিন্তা করো না। দ্য শপস ওপেন এগেইন ইন দ্য আফটারনুন। দোকানগুলো তো বিকেলবেলা আবার খুলে। তাহলে দোকানগুলো বিকেলবেলা আবার খুলে সেটা জানানোর জন্য তাকে কি বলবেন? দ্য শপস ওপেন এগেইন ইন দ্য আফটারনুন। অথবা আপনি বলেন দ্য শপস ওপেন এগেইন জাস্ট ইন দ্য ইভিনিং। দোকানগুলো ঠিক বিকেলবেলায় খুলে ফেলে। The shops open again just in the evening, just in the afternoon, just in the morning, ইত্যাদি। We can go once in the evening. আমরা বিকেলবেলা একবার যেতে পারি। তাহলে আমরা কি বলবো? আমরা সন্ধ্যার দিকে বা বিকেলবেলা একবার যেতে পারি। We can go once in the evening. Once হচ্ছে একবার, কোনো একদা। তাহলে হচ্ছে we can go once in the evening. আমরা বিকেলবেলা একবার যেতে পারি। All right, ঠিক আছে। তাহলে তার কথায় রাজি হয়ে আপনি কি বলবেন? All right. তার মানে ঠিক আছে। কি বলবেন বলুন তো? All right. Do you want to do something now? তাহলে তুমি কি এখন কিছু করতে চাও? তাহলে সে এখন মার্কেটে না গিয়ে এখানে থাকছে কিন্তু কি করতে চায় সেটা জিজ্ঞেস করতে চাচ্ছেন। তাহলে কিভাবে বলবেন? Do you want to do something now? তুমি কি এখন কিছু করতে চাও? অথবা আপনি এইভাবে তাকে জিজ্ঞেস করতে পারেন What do you do now? তাহলে তুমি এখন কি করবে? What do you do now? অথবা আগেরটাও বলতে পারেন Do you want to do something now? তুমি কি এখন কিছু করতে চাও? অথবা আপনি বলতে পারেন What do you do now? তুমি এখন কি করবে? তখন এটার প্রত্যুত্তরে আপনি বলতে পারেন No, I will not do anything now. না, আমি এখন কিছুই করব না। তাহলে এখন কিছুই করব না এটা জানাতে আপনি কি বলবেন? No, I will not do anything now. No, I will not do anything now. I want to take a little rest. একটু বিশ্রাম নিতে চাই। I want to take a little rest. তাহলে আপনি এখন কিছুই করবেন না বরং একটু বিশ্রাম নেবেন। এই কথা বলতে আপনি কি বলবেন? I want to take a little rest. আমি একটু বিশ্রাম নিতে চাই অর্থাৎ আমার বিশ্রাম নিতে ইচ্ছে করছে। তাহলে আপনি কি বলবেন? I want to take a little rest. Well, you'd rather take rest? তাহলে খুব ভালো কথা। তুমি বরং বিশ্রাম নাও। তাহলে তাকে বিশ্রাম নিতে বলবেন। এই কথা বলতে গেলে কি বলবেন? Well, you'd rather take rest. ঠিক আছে অথবা খুব ভালো কথা তুমি বরং বিশ্রাম নাও। এই কথা বলতে কি বলবেন? Well, you'd rather take rest. My friend will come at 5 p.m. আমার বন্ধু বিকাল 5টার দিকে আসবে। My friend will come at 5 p.m.
তাহলে আমার বন্ধু বিকেল 5টায় আসবে কথা বলতে আপনি ইংরেজিতে কি বলবেন? মাই ফ্রেন্ড উইল কাম এট 5 PM। অথবা সন্ধ্যা 7টার দিকে আসবে কথা বলতে আপনি কি বলবেন? মাই ফ্রেন্ড উইল কাম এট 7 PM। আমার বন্ধু রাত 9টায় আসবে তাহলে কি বলবেন? মাই ফ্রেন্ড উইল কাম এট 9 PM। এভাবে টাইম চেঞ্জ করে করে নতুন সেন্টেন্স বানাতে শুরু করুন এবং বলতে থাকুন। মাই ফ্রেন্ড উইল কাম এট 5 PM। মাই ফ্রেন্ড উইল কাম ইন দ্য ইভিনিং। মাই ফ্রেন্ড উইল কাম ইন দ্য মর্নিং। মাই ফ্রেন্ড উইল কাম এট 9 PM ইত্যাদি। দেন উই ক্যান গো ফর এ লিটল ওয়াক। তখন আমরা একটু ঘুরতে যেতে পারি অথবা বেড়াতে যেতে পারি। দেন উই ক্যান গো ফর এ লিটল ওয়াক। তখন আমরা একটু ঘুরতে বা বেড়াতে যেতে পারি বা হাঁটতে যেতে পারি। তাহলে আপনি কি বলবেন? Then we can go for a little walk. Today we can all go out to have dinner. আমরা আজকে সবাই তাহলে রাতের খাবারের জন্য বাইরে যেতে পারি। তাহলে রাতের খাবারের জন্য অর্থাৎ ডিনার করতে বাইরে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে কি বলবেন? Today we can all go out to have dinner. তাহলে আপনি কি বলবেন? Today we all can go out to have dinner অথবা Today we can all go out to have dinner. Where does your friend live? তোমার বন্ধু কোথায় বাস করে? তাহলে তোমার বন্ধু কোথায় বাস করে জিজ্ঞেস করতে কি বলবেন? Where does your friend live? তোমার বন্ধু কোথায় বাস করে? He lives in America. সে আমেরিকায় বসবাস করে অথবা সে আমেরিকায় থাকে। He lives in America. তাহলে সে জাপান থেকে আপনি কি বলবেন? He lives in Japan. সে অস্ট্রেলিয়া থাকে আপনি কিভাবে বলবেন? He lives in Australia. সে নিউজিল্যান্ডে থাকে কি বলবেন? He lives in New Zealand. সে টরন্টোতে বসবাস করে আপনি কি বলবেন? He lives in Toronto ইত্যাদি। তাহলে এখানে জায়গার নাম পাল্টিয়ে পাল্টিয়ে আপনি এরকম শত শত সেন্টেন্স বানাতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। He lives in America, he lives in Japan, he lives in Australia, he lives in Toronto, etc. How is it going? কেমন চলছে? তাহলে অবস্থাটা সবকিছু কেমন চলছে জিজ্ঞেস করতে আপনি কি বলবেন? How is it going? কেমন চলছে? It's not good enough. এটা খুব একটা ভালো নয় বা এটা যথেষ্ট ভালো নয়। It's not good enough. অথবা এটা খারাপ না বলতে কি বলবেন? It is not bad at all. এটা আদৌ খারাপ না, চলছে ভালোই। It is not bad at all. অথবা উল্টোটাও হতে পারে It is not good enough. খুব একটা ভালো নয়। তাহলে খুব একটা ভালো নয় বলতে আপনি কি বলবেন? It is not good enough. আদৌ খারাপ না তাহলে আপনি কি বলবেন? It is not bad at all. Why? What happened? কেন? কি হয়েছে? যখন বন্ধুর কিছু একটা হয়েছে সেটা জিজ্ঞেস করবেন তখন কি বলবেন? Why? What happened? অথবা what has happened? কেন? কি হয়েছে? তাহলে আমরা যখন জিজ্ঞেস করব তার অবস্থাটা কেন? কি হয়েছে? তখন আমরা কি বলবো? Why? What happened? অথবা what has happened? I'm upset. আমার মন খারাপ অথবা my mind is not good. I'm upset এভাবে বলতে পারেন অথবা বলতে পারেন my mind is not good. না, আমার মন ভালো নেই। I'm upset অথবা my mind is not good. আমার মন ভালো নেই। তাহলে আপনার মন ভালো নেই সেটা বলতে আপনি কিভাবে বলবেন? I'm upset অথবা my mind is not good. What is the reason for your upset? তোমার মন খারাপের কারণ কি? মন খারাপের কারণ আপনি জিজ্ঞেস করবেন কিভাবে? What is the reason for your upset? My money bag is lost. আমার মানি ব্যাগ হারিয়ে গেছে। তাহলে আমার মানি ব্যাগ হারিয়ে গেছে এটা বলতে আপনি কি বলবেন? My money bag is lost. আমার টাকার ব্যাগ বা মানি ব্যাগ হারিয়ে গেছে। My money bag is lost. এটার পরিবর্তে আপনি বলতে পারেন আরো সেন্টেন্স যেমন My wristwatch is lost. আমার হাত ঘড়িটা হারিয়ে গেছে। My bag is lost. আমার ব্যাগটি হারিয়ে গেছে। My pen is lost. আমার কলমটা হারিয়ে গেছে। My mobile is lost. আমার মোবাইলটা হারিয়ে গেছে। তাহলে এখানে সাবজেক্ট মানি ব্যাগের জায়গায় আপনি মোবাইল, পেন বা অন্য কিছু দিতে পারেন। তাহলে এইভাবে বলবেন আপনি My money bag is lost. My mobile is lost. My pencil is lost. My pen is lost. My shirt is lost. My bag is lost, etc. How was it lost? এটা কিভাবে হারিয়ে গেল? How was it lost? তাহলে এটা কিভাবে হারিয়ে গেল জিজ্ঞেস করতে আপনি কি বলবেন? How was it lost? এটা কিভাবে হারিয়ে গেল? Oh, that is too bad. তখন এটা দুঃখ প্রকাশ করার জন্য আপনি বলবেন Oh, it is too bad. ওহ, এটা অত্যন্ত দুঃখজনক। ওহ, এটা অত্যন্ত দুঃখজনক। আপনি কিভাবে বলবেন? Oh, it is too bad অথবা Oh, that is too bad. That's অর্থ হচ্ছে that is। তাহলে Oh, that's too bad অথবা It's too bad. Was it stolen? তখন তাকে জিজ্ঞেস করতে পারেন এটা কি চুরি হয়ে গেছে? Was it stolen? ওটা কি চুরি হয়েছে?
তাহলে ওটা কি চুরি হয়েছে কথা জিজ্ঞেস করতে আপনি কি বলবেন? Was it stolen? I think it is fallen from my pocket. আমার মনে হয় আমার পকেট থেকে সেটা পড়ে গেছে। তাহলে আমার পকেট থেকে সেটা পড়ে গেছে এটা বলতে আপনি কিভাবে বলবেন ইংরেজি? I think it has fallen from my pocket. I think it is fallen from my pocket. Can I do something for you? এর প্রেক্ষাপটে আপনি তাকে অফার দিচ্ছেন যে আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা, তাহলে কি বলবেন? Can I do something for you? আমি কি তোমার জন্য কিছু করতে পারি? Can I do something for you? অথবা আপনি তাকে এইভাবে জিজ্ঞেস করতে পারেন, What can I do for you? আমি তোমার জন্য এখন কি করতে পারি? What can I do for you? আমি তোমার জন্য কি করতে পারি? অথবা আপনি ওটাও জিজ্ঞেস করতে পারেন, Can I do something for you? আমি কি তোমার জন্য কিছু করতে পারি? অথবা বলতে পারেন, What can I do for you now? আমি তোমার জন্য এখন কি করতে পারি? তখন সে হয়তো বলছে, Can you lend me some money? তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? তুমি আমাকে টাকা ধার দিতে পারবে কিনা সে কথা বলার জন্য আপনি কিভাবে বলবেন? Can you lend me some money? তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? অথবা এইভাবে বলা যেতে পারে, Can I borrow some money? আমি কি কিছু টাকা ধার পেতে পারি? তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি কিছু টাকা ধার পেতে পারি কিনা, অথবা ধার চাওয়ার জন্য আপনি কি বলবেন? Can I borrow some money? অথবা Can you lend me some money? দুভাবেই বলা যেতে পারে। তাহলে বলুন তো কিভাবে বলবেন যে আমি কিছু টাকা ধার পেতে পারি কিনা বা আমাকে কিছু টাকা ধার দিবে কিনা, এটা বলতে আপনি বলবেন Can you lend me some money? অথবা Can I borrow some money? Sure, how much do you need? হ্যাঁ অবশ্যই দেব, কত টাকা লাগবে? অবশ্যই, তোমার কত লাগবে? Sure, how much do you need? এটার প্রেক্ষাপটে বলা যেতে পারে, হ্যাঁ অবশ্যই দেব, কত লাগবে বা কত টাকা লাগবে? Sure, how much do you need? About 500 টাকাস। এই প্রায় 500 টাকা হলে চলবে। তাহলে এটা বলতে কি বলবেন? About 500 টাকাস, 500 টাকার মতো। I will return it next week. আমি তোমাকে পরের সপ্তাহে এটা দিয়ে দেব। আমি তোমাকে পরের সপ্তাহে এটা ফেরত দিব। তাহলে কি বলবেন? I will return it next week. অথবা এটা আরেকভাবে বলা যায়, I will give you back next week. I will give you back next week. আমি তোমাকে পরের সপ্তাহে দিয়ে দেব। I will return it next week অথবা I will give you back next week. This is not a problem. না না এটা কোনো সমস্যাই না। তাহলে এটা প্রেক্ষাপটে আবার যে সে পরের সপ্তাহে দিয়ে দিতে চেয়েছে সেটার জন্য সৌজন্যতামূলক আপনি কি বলবেন? No, no, this is not a problem. না না এটা কোনো ব্যাপারই না। No, this is not a problem. অথবা শুধু বলতে পারেন This is not a problem. এটা কোনো সমস্যাই নয়। তাহলে ভদ্রতার খাতিরে তখন কি বলবেন এটা? This is not a problem. অথবা No, no, that's not a problem. না না এটা কোনো ব্যাপারই না। No, no, that's not a problem অথবা This is not a problem. Thank you very much. তোমাকে অনেক ধন্যবাদ। তখন তাকে ধন্যবাদ দেওয়ার জন্য কি বলতে হয়? Thank you very much. তোমাকে অনেক ধন্যবাদ। What will you do now? তুমি এখন কি করবে? 500 টাকা আপনি দিলেন, তারপরে সে এখন এই টাকা দিয়ে কি করবে সেটা জিজ্ঞেস করার জন্য কি বলবেন? What will you do now? তাহলে তুমি এখন কি করবে? What will you do now? তুমি এখন কি করবে? I need to buy some clothes. আমার কিছু কাপড়-চোপড় কিনতে হবে। আপনার কিছু কাপড়-চোপড় কিনতে হবে বা তার কিছু কাপড়-চোপড় কিনতে হবে। এটা বলতে কি বলতে হয়? I need to buy some clothes. আমার কিছু কাপড়-চোপড় কিনতে হবে বা জামা-কাপড় কিনতে হবে। Can you wait a minute? যদি তাকে আমি ওয়েট করতে বলি তাহলে কি বলবো? Can you wait a minute? তুমি কি 1 মিনিট ওয়েট করতে পারবে? তুমি কি 1 মিনিট অপেক্ষা করতে পারবে? Can you wait a minute? Okay, I will wait for you. তখন আপনি রাজি হয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে আমি ওয়েট করব। Okay, I will wait for you. Can you wait a minute? তুমি কি 1 মিনিট ওয়েট করতে পারবে? তখন এটার উত্তরে আপনি বলতে পারেন, Okay, I will wait for you. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি অপেক্ষা করব। অথবা আপনি উল্টোটাও বলতে পারেন, No, I want to come with you. না না আমি তোমার সঙ্গে যেতে চাই। No, I want to come with you. না আমি তোমার সাথে যেতে চাই, আমি এখানে ওয়েট করব না, আমি তোমার সাথে যেতে চাই। তাহলে কি বলবেন? No, I want to come with you. Today is up to here. আজকে এই পর্যন্তই হলো। বাজার করতে গেলে আমরা যে শব্দগুলো যে সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি এইগুলো আপনি প্র্যাকটিস করতে থাকুন। এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে অবজেক্ট, এইগুলোকে টুকিটাকি পাল্টিয়ে আপনি শত শত সেন্টেন্স বানিয়ে প্রতিনিয়ত ব্যবহার করতে থাকুন। নিজের সাথে নিজে উচ্চস্বরে বলতে থাকুন, বন্ধুদের সাথে প্র্যাকটিস করতে থাকুন। আশা করা যায় you will be a very fluent speaker, and afterwards you will see you have become a very fluent speaker. Thank you very much. If you like this video, please share it with your friends, give us like, have your comment, and if you don't subscribe yet, please subscribe my channel and click the bell icon so that you can get the latest video. Thank you very much.